সো হ্যালো এভরিওয়ান, সিএসএসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা সিএসএসের এই পর্বে সিএসএস সম্বন্ধে কী কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব সিএসএসে ফন্ট ফ্যামিলি কী হয়। আপনারা যারা বিগিনার্স রয়েছেন তাদের এই ফন্ট ফ্যামিলি সম্পর্কে কিছু কিছু খুঁটিনাটি জিনিস জেনে থাকা অবশ্যই প্রয়োজন যদি আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান। সো এই ফন্ট ফ্যামিলি নিয়ে আমি এর আগেও অনেক টিউটোরিয়াল বানিয়েছি। যেরকম আপনি ফন্ট ফ্যামিলি দেখবেন, শুরুর দিকে আপনাকে ফন্ট ফ্যামিলি নিয়ে একটা জাস্ট ছোট্ট একটা ভিডিও করা হয়েছিল ফন্ট ফ্যামিলি অ্যান্ড ফন্ট সাইজেস নিয়ে। অ্যান্ড তারপরে আমি দেখিয়েছিলাম কীভাবে আপনি কাস্টম ফন্ট আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন বা গুগল ফন্ট কীভাবে অ্যাড করতে পারেন। তো ফন্ট নিয়ে বিভিন্ন রকমের আলোচনা করা হয়েছে। বাট যারা বিগিনার্স রয়েছেন তাদের কিছু কিছু জিনিস অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে এই ফন্ট ফ্যামিলির মধ্যে বা ফন্ট ফ্যামিলিকে নিয়ে যখন আপনি কাজ করবেন তখন কিছু কিছু জিনিসগুলো সবসময় মনে রেখে দেওয়াটা খুব প্রয়োজনীয় হয়ে পড়ে। তো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাবো হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে হচ্ছে ওয়েব ক্লাসেস, অ্যান্ড দেন আজকে আমাদের ক্লাস হচ্ছে 122। তাই এটাকে আমরা সিলেক্ট করলাম, Ctrl+C Ctrl+V করে দিলাম, আর এখানটাতে আমরা করে দিলাম ক্লাস 122। ঠিক আছে, তো চলুন আমাদের ফোল্ডার তো তৈরি হয়ে গেল। তো চলুন আমরা এবার এই ফোল্ডারটাকে আমরা VS কোডে ওপেন করে নিই। তো দেখুন এখানে আমাদের VS কোড ওপেন রয়েছে। তো আমরা একটা কাজ করি, আমরা ফাইল থেকে জাস্ট অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেসে ক্লিক করলাম। করার পরে জাস্ট আমাদের এখান থেকে চুজ করতে হবে যে আমরা ই ড্রাইভের মধ্যে ওয়েব ক্লাসেস অ্যান্ড দেন 122 এটাকে চুজ করলাম, অ্যাডে ক্লিক করে দিলাম, দেন ইয়েস। দেখুন আমাদের ফোল্ডারটা এখানে চলে আসলো। আর এটা হচ্ছে আমাদের index.html, এটা হচ্ছে আমাদের style.css। জাস্ট আমরা এখানটাতে গিয়ে এটাকে করে দিলাম যেটা হচ্ছে 122, আর এখানে জাস্ট CSS লিঙ্কড রয়েছে। আর ফর দ্য মোমেন্ট আমরা জাস্ট এখান থেকে আগের পর্বে যতগুলো জিনিস ছিল সেগুলোকে সব রিমুভ করে দিলাম। ঠিক আছে, সব কিছু রাখলাম না। ঠিক আছে, সো মনে করুন আমি এখানটাতে .1 বলে একটা ডিভ তৈরি করলাম, আর যার ভেতরে কিনা থাকবে পি বলে একটা ট্যাগ, বা আমি একটা কাজ করলাম পি এর ভিতরে মনে করুন লরেমের আমি জাস্ট 300খানা ওয়ার্ড দিয়ে দিলাম। ঠিক আছে, সো এবার যদি আমি এটাকে সেভ করলাম, আর চলুন এটাকে আমরা জাস্ট ব্রাউজারে একবার ওপেন করে নিই। সো ব্রাউজারে ওপেন করার জন্য আপনি ধরুন এখানে চলে গেলাম আমরা, অ্যান্ড দেন 122কে ডাবল ক্লিক করলাম, আর তারপরে জাস্ট এটাকে আমরা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ, তারপরে হচ্ছে ফায়ার। সো দেখুন আমাদের যে ফাইলটা রয়েছে বা যে ওয়েবসাইটটা রয়েছে সেটা এখন এই মুহূর্তে ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো এটাকে আমি একটুখানি বড় করলাম। তো দেখুন এই মুহূর্তে ব্রাউজার থেকে এই টেক্সটটাকে আমি দেখতে পাচ্ছি। তো এই টেক্সটটা কোথা থেকে আসছে বলুন তো? তো এখানে এই টেক্সটটা আসছে কারণ হচ্ছে আমরা এখানটাতে এই টেক্সটটা লিখেছি। এইবার দেখুন বাই ডিফল্ট এখান থেকে তো একটা ফন্ট অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, দেখুন ফন্ট অ্যাপ্লাই হচ্ছে বলেই আপনি ফন্টের একটা স্টাইল দেখতে পাচ্ছেন। তো চলুন দেখা যাক এই যে বাই ডিফল্ট ফন্টটা নিচ্ছে সেই বাই ডিফল্ট ফন্টটার নাম কি। তার জন্য আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করব, এটার উপর রাইট ক্লিক করব, ইন্সপেক্ট এলিমেন্টে যাব। যাওয়ার পরে আপনি জাস্ট এখানটাতে এই জাস্ট কম্পিউটারের এখানে ক্লিক করতে পারেন, বা এটাকে আমরা একটু লেফট সাইডে নিয়ে চলে আসি। যাওয়ার পরে আপনি এখানেও ক্লিক করতে পারেন, বা দেখুন এখানটাতে একটা ফন্ট বলে একটা অপশান রয়েছে, আপনি এখানে ক্লিক করুন। দেখুন বাই ডিফল্ট ফন্টটাও কোথা থেকে নিচ্ছে বা কি ফন্ট নিচ্ছে, টাইমস নিউ রোম্যান। ঠিক আছে, তো এখানে আপনি যখন ক্লিক করবেন দেখুন এখানটাতে জাস্ট সিস্টেম ফন্টের থেকে নিচ্ছে ও টাইমস নিউ রোম্যানটা নিচ্ছে। ঠিক আছে, তো বাই ডিফল্ট ওকে বলে দেওয়া রয়েছে যে যদি কোনো ফন্ট সেট না থাকে তাহলে কোন ফন্টটা নিতে হবে, টাইমস নিউ রোম্যান ফন্টটা নিতে হবে। এইবার দেখুন আমি এখানটাতে এই ফন্টটা দিলাম। ঠিক আছে, এইবার আমি একটা কাজ করি, ঠিক এর নিচে আমি আরেকটা ডিভ তৈরি করলাম, মনে করুন .2 বলে একটা ডিভ তৈরি করলাম। ঠিক আছে, আর এর ভিতরেও আমি পি এর মধ্যে মনে করুন লরেমের 300খানা ওয়ার্ড এখানেও দিলাম। তাহলে যথারীতি মনে করুন আমি এখানটাতে একটা কাজ করি, এখানে কিছু বিআর দিয়ে দিই, বিআর অ্যাড করে দিই, বিআর ইন্টু 2, মনে করুন বিআর ইন্টু 2। ঠিক আছে, সো দুখানা বিআর দিলাম। তো তাহলে আমার আচ্ছা একটা বিআর দিলেই হবে মোটামুটি, ধরে নিন আমি একটা বিআর দিলাম। আমি এখানে গিয়ে রিফ্রেশ করলাম, দেখুন এখন আমার সেম দুখানা প্যারাগ্রাফ তৈরি হলো, তাই তো দুখানা ফন্টই সেম। এইবার দেখুন এই ফন্টটা ঠিক আছে, আপনি যদি প্রাথমিকভাবে আসেন তাহলে দেখছেন যে হ্যাঁ আমি তো পড়তেই পারছি। বাট এইবার দেখুন ওয়েবসাইটের মধ্যে দু ধরনের ফন্ট ইউজ হয়, একটা হচ্ছে সেরিফ ফন্ট আর একটা হচ্ছে স্যান্স সেরিফ ফন্ট। এই যে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সেরিফ ফন্ট। আর আমি যদি এটাকে একটু জুম করি তাহলে দেখুন সেরিফ ফন্টের এই যে ধরুন এজগুলো রয়েছে না, দেখুন এজগুলো যেন একটু বেরিয়ে রয়েছে, যেরকম আই এর, পি এর, তারপরে সমস্তগুলোর। দেখুন আমি যদি আর একটুখানি জুম করি, এই যে দেখুন এই এল এর এই মাথার দিকটা দেখুন বেরিয়ে রয়েছে, তো এগুলোকে বলা হয় সেরিফ ফন্ট।
ঠিক আছে। আর স্যান্স সেরিফ ফন্ট কোনগুলোকে তাহলে বলে? স্যান্স সেরিফ ফন্ট দেখতে খুব সুন্দর হয়, যাতে আপনি যে কোনো ওয়েবসাইটে এসে যখন আপনি কী করবেন, ওয়েবসাইটে এসে কন্টেন্টগুলোকে পড়বেন, তাই না? সেই যখন কন্টেন্টগুলোকে পড়বেন, যাতে আপনি তখন কমফোর্টেবল ফিল করেন, তার জন্য এই স্যান্স সেরিফ ফন্টগুলোকে আমাদেরকে রেকমেন্ড করা হয় ওয়েবসাইটে ইউজ করার জন্য। তাই স্যান্স সেরিফ ফন্ট কোনগুলো? দেখুন, আপনি যখনই মনে করুন আমি সিএসএসে গেলাম, আর সিএসএস যাওয়ার পরে আমি এই টুটাকে ধরছি, ঠিক আছে। সো আমি এখানটাতে বলে দিলাম যে .2 বলে যে ক্লাসটা রয়েছে তার ভিতরে যে পিটা রয়েছে, আমি এটার ফন্ট ফ্যামিলি দিতে চাইছি, যে ফন্ট ফ্যামিলি। আর মনে করুন ফর দ্য মোমেন্ট আমি এখানে দিয়ে দিলাম যে স্যান্স সেরিফ, ঠিক আছে। তো আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে যখন আমি ব্রাউজারে যাব আর একবার রিফ্রেশে প্রেস করব, দেখুন আপনি এখন এই দুখানা লেখার মধ্যে পার্থক্য বুঝতে পারবেন। এইবার একটুখানি ভেবে বলুন তো যে কোন লেখাটা পড়তে আপনার সুবিধা হচ্ছে, নিচেরটা না উপরেরটা? অবভিয়াসলি আপনারা এগ্রি করবেন যে নিচেরটা পড়তে কিন্তু আপনাদের সবথেকে বেশি সুবিধা হচ্ছে, কারণ এটা স্যান্স সেরিফ ফন্ট। দেখুন, এই কারণেই রেকমেন্ড করা হয় যে সবসময় যখন আপনি ওয়েবসাইটে কোনো কন্টেন্ট লিখছেন, সেটা সবসময় স্যান্স সেরিফ ফন্ট ইউজ করে করবেন। দেখুন, স্যান্স সেরিফ ফন্ট দেখতে এত সুন্দর হয় যাতে আপনার পড়তে সুবিধা হয়। এবার বিভিন্ন রকমের স্যান্স সেরিফ ফন্ট আপনি গুগল ফন্টের মধ্যে পেয়ে যাবেন। কিভাবে গুগল ফন্ট থেকে ফন্ট ডাউনলোড করে ব্যবহার করতে হয়, বা কিভাবে একটা কাস্টম ফন্ট ডাউনলোড করে আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন, এগুলো কিন্তু সব আমাদের প্রিভিয়াসলি যে সমস্ত সিএসএস এর ভিডিওগুলো ছিল সেগুলোতে আমি আলোচনা করেছি। কাইন্ডলি আপনারা সেগুলো দেখে নেবেন। আর এবার আমরা একটা জিনিস দেখবো, আমরা তো দেখলাম যে স্যান্স সেরিফ ফন্ট কী হয় আর সেরিফ ফন্ট কী হয়। দেখুন, আমি যদি এটাকে এখন বলে দিই যে সেরিফ, শুধুমাত্র বলে দিই, তাহলে দেখবেন এটা সম্পূর্ণভাবে আগেরটার মতো হয়ে যাবে। এই যে দেখুন, আগেরটার মতো হয়ে গেল, কারণ এই যে টাইমস নিউ রোম্যান রয়েছে সেটাও কিন্তু একটা সেরিফ টাইপের ফন্ট, এই কারণে। আর সেরিফও ইটসেলফ একটা ফন্ট। আর দেখুন, এইবার আমি একটা কাজ করছি, আমরা তো দেখলাম যে স্যান্স সেরিফ ফন্ট কী হয়। তো এরকম স্যান্স সেরিফ টাইপের না অনেক রকমের ফন্ট আছে, যেরকম হচ্ছে মনে করুন এরিয়াল, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিলাম এরিয়াল। দেখুন, আমি এটাকে এখন রিফ্রেশ করলাম, দেখুন এইটা হয়ে গেল। তারপরে আছে ভারদানা, ঠিক আছে। মনে করুন আমি এটা লিখলাম, সেভ করলাম, এখানে যাব, রিফ্রেশে প্রেস করবো, সরি ভারদানা, VER হবে মেবি, হ্যাঁ ভারদানা। আমি এটাকে সেভ করলাম, রিফ্রেশে প্রেস করবো, দেখুন এইটাও একটা হচ্ছে স্যান্স সেরিফ ফন্ট, ঠিক আছে। তো এরকম ধরনের অনেক পপুলার স্যান্স সেরিফ ফন্ট রয়েছে। প্লাস আমরা যখন ওয়েবসাইটে ফন্ট ইউজ করবো তখন তো আমরা গুগল ফন্ট ইউজ করবো বা কাস্টম কোনো ফন্ট ডাউনলোড করে ইউজ করবো, বাট বাই ডিফল্ট এই ধরনের জিনিসগুলো আমাদের সিস্টেমের মধ্যে অলরেডি ইনস্টলড রয়েছে। তো এইবার দেখুন, আমরা আলোচনা করব ওয়েব সেভ ফন্ট কী হয়। আপনারা ক্রমশই এটা নাম শুনবেন যে সেভ ফন্ট। ওয়েব সেভ ফন্টস কোনগুলো হয়? যে ধরনের ফন্টগুলো মনে করুন গ্লোবালি প্রায় প্রতিটা সিস্টেমেই থাকে, সেই ধরনের ফন্টগুলোকে বলা হয় ওয়েব সেভ ফন্ট। মানে যে ধরনের ফন্টগুলো মেনলি আপনি আপনার ব্রাউজারে সবসময় পাবেন, সেই ধরনের ফন্টগুলোকে বলা হয় ওয়েব সেভ ফন্ট। তো যেরকম হচ্ছে এই যে ধরুন আমি যেটা বললাম যে এরিয়াল, ভারদানা, তারপরে সেজো ইউআই বা সেও ইউআই, আপনি যাই বলেন না কেন, তো এই ধরনের ফন্টগুলো হচ্ছে ওয়েব সেভ ফন্ট। কারণ কি? কারণ এই ধরনের ফন্টগুলো প্রায় প্রতিটা সিস্টেমের মধ্যেই আপনি পাবেন ইনস্টলড হওয়া অবস্থাতে, তাই না? কিন্তু আপনি কখনো 100% বলতে পারেন না যে এই এরিয়ালটা বা এই ভারদানাটা সমস্ত ডিভাইসের মধ্যেই রয়েছে, তাই না? হ্যাঁ, এগুলো ওয়েব সেভ ফন্ট, আপনি এটা মনে করে রাখতে পারেন যে হ্যাঁ এগুলো সব মেশিনেই থাকে, আর এটা অবশ্যই থাকে। বাট যদি কখনো না থাকে তাহলে কি হবে, ঠিক আছে? তাই এই কারণে আমরা যখনই ফন্ট ব্যবহার করব আমাদের ওয়েবসাইটে, আমরা সবসময় ফলব্যাক মেনটেন করব। ফলব্যাক জিনিসটা কি? মনে করুন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ভারদানা ইউজ করতে চাইছেন, ঠিক আছে, আপনি তো ভারদানা ইউজ করতে চাইছেন, কিন্তু এই যে ধরুন ওয়েবসাইটটা যখন অন্য কেউ ব্যবহার করবে, তার মেশিনে বা তার সিস্টেমে যদি ভারদানা ফন্টটা না থাকে, তাহলে কি সে আপনার এই ফন্টটা দেখতে পারবে না। কিন্তু তখন তার মেশিনে, যার মেশিনে ভারদানাটা নেই, তার মেশিনে ফন্টটা কেমন দেখাবে বলুন তো? এই রকম দেখাবে, ঠিক আছে। তো এই কারণে আমাদের সবসময় ফল ব্যাকের চিন্তা মাথায় রাখতে হবে যে যদি এই ফন্টটা না থাকে তাহলে কি হবে। অর্থাৎ আমি তো এখানে এই ফন্টটা ব্যবহার করলাম ভারদানাটা, যদি ইউজারের মেশিনে যদি ভারদানাটা না থাকে তাহলে কি হবে। তাই এই ফল ব্যাকের জন্য আপনি এখানটাতে কমা সেপারেট করে আপনি আরও অনেকগুলো ফন্ট দিয়ে দিতে পারেন, যে যদি ইউজারের মেশিনে ভারদানা না থাকে তাহলে খুঁজবে যে ওনার মেশিনে এরিয়াল আছে কিনা, ঠিক আছে। যদি এরিয়াল না থাকে তাহলে দেখবে যে এই ধরুন হেলভেটিকা, আমি এটা দিয়ে দিলাম, দেখুন এটাকে বলা হয় ফলব্যাক, ঠিক আছে। প্রথমত ও খুঁজবে যে
যেই মেশিনে এটা রান হচ্ছে বা যে ব্রাউজারে এটা রান হচ্ছে সেই ব্রাউজারে ভার্দানা আছে কিনা। যদি ভার্দানা না থাকে তাহলে দেখবে যে সেই মেশিনে এরিয়াল আছে কিনা। যদি এরিয়াল ফন্টটা না থাকে তাহলে খুঁজবে কি হেলভেটিকা আছে কিনা। যদি এটাও না থাকে তাহলে তো স্যান্স সেরিফ থাকবেই থাকবে, তখন ওকে স্যান্স সেরিফের ফন্টটা দেখিয়ে দেবে। তো এইটাকেই বলা হয় ফলব্যাক, আর এটাকে কিন্তু আমাদের সবসময় মেনটেন করা উচিত। দেখুন, আপনি যখনই গুগল ফন্ট ডাউনলোড করবেন বা অন্যান্য ফন্ট যখন ডাউনলোড করবেন তখন দেখবেন যে যখন ওরা গুগল ফন্টের থেকে যখন কোডটা দেয় তখন ওরা এই ফন্ট ফ্যামিলির মধ্যে কিন্তু এই ফলব্যাকটাও দিয়ে দেয়। তো এই ফলব্যাক জিনিসটা কি আশা করি আপনারা বুঝতে পারলেন। তো দেখুন, আমি যদি এখন এটাকে যদি সেভ করি আর আমি যদি মনে করুন এখন এইখানটাতে যাই আমাদের ব্রাউজারে আর যদি রিফ্রেশে প্রেস করি, দেখুন বাই ডিফল্ট ভার্দানা পাচ্ছে। এইবার ইনকেস মনে করুন আমার কাছে ভার্দানা নেই মেশিনে, তখন কি করবে বলুন তো, তখন ও এই এরিয়ালটাকে নেবে আর নিয়ে এরিয়ালটা দেখিয়ে দেবে। যদি এরিয়ালও না থাকে তখন ও হেলভেটিকা সার্চ করবে যে হেলভেটিকা আছে নাকি, আর দেখুন হেলভেটিকা দেখিয়ে দিল। আর যদি হেলভেটিকাও না থাকে তাহলে ও স্যান্স সেরিফ দেখিয়ে দেবে। এই যে ব্যাস, মানে সবগুলো একই টাইপেরই ফন্ট, ঠিক আছে। তাই দেখুন, যখনই আপনি এরকম দেখবেন ফন্ট ফ্যামিলি লিখছেন, মনে করুন আমি যখন এই ফন্ট ফ্যামিলি দিয়ে কোলন দিলাম, দেখুন আমার কাছে কতগুলো সাজেশন আসছে, ঠিক আছে। তো এই যে দেখুন এইটা রয়েছে, তারপরে যেটা বলছিলাম যে এই যে এইটা ধরুন এটা হচ্ছে স্যান্স সেরিফ ফন্ট, যেটা হচ্ছে সেজো ইউআই বা আপনি সেও ইউআই বলতে পারেন। দেখুন এখানটাতে ফন্টের ফলব্যাকটা দেখুন, প্রথমত এটা রয়েছে, তারপরে ধরুন টাহোমা রয়েছে, তারপরে জেনেভা, ভার্দানা, স্যান্স সেরিফ, মানে যদি এটা না পায় তাহলে এইটা, যদি এটা না পায় তাহলে এটা, এরকম করে 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 সমস্ত জিনিসগুলো কিন্তু এগোয়। আর এটাই হচ্ছে ফন্ট ফ্যামিলিতে মনে রাখার সবথেকে জিনিস, যে ফলব্যাক জিনিসটা কি আর ওয়েব সেভ ফন্ট আমরা কাকে বোঝাচ্ছি। ঠিক আছে, মাঝে মাঝে ইন্টারভিউতে কোশ্চেন করে যে ওয়েব সেভ ফন্ট বলতে আপনি কী বোঝেন, তো আশা করি আপনারা তখন বলতে পারবেন যে ওয়েব সেভ ফন্টটা কী হয়। আর অবশ্যই এই ফন্টের দুখানা ধরন হয়, একটা হচ্ছে সেরিফ ফন্ট, একটা হচ্ছে স্যান্স সেরিফ ফন্ট, যেটা কিনা আপনারা বুঝতে পারলেন। তো দেখুন এখানটাতে যখন আমাদের কাছে, আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, দেখুন এটা এখন জাস্ট সেও ইউআইটাকে নিয়েছে। তো দেখুন এটার সাথে তফাৎ হচ্ছে জাস্ট এলটার দিকে লক্ষ্য করুন। প্রথমে এখানের এলটা হচ্ছে, এটা হচ্ছে সেরিফ টাইপের ফন্ট। আর আমি যদি জাস্ট এটাকে জুম আউট করে আবার যদি একটু জুম ইন করি আর একবারে নিচের দিকে চলে যাই আর জাস্ট এই এলটাকে লক্ষ্য করুন, সরি একটু নিচে, এলটা কোথায় গেল, হ্যাঁ। তো এই এলটাকে লক্ষ্য করুন, দেখুন এটার মধ্যে কিন্তু কোনো এজ নেই, ঠিক আছে, যাতে আপনার পড়তে সুবিধা হচ্ছে। সো এইটাই হয়ে গেল সিএসএসের ফন্ট ফ্যামিলির মধ্যে কিছু কিছু বিষয়, যেটা আপনাদের জাস্ট জেনে রাখা সবসময় অবশ্যই জরুরি, কারণ এগুলো ইন্টারভিউতে খুব পরিমাণে কোশ্চেন করে যে ওয়েবসাইট ফন্ট কী হয়, আর সেরিফ আর স্যান্স সেরিফ কেন আপনার ইউজ করবেন, ফলব্যাক জিনিসটা কী হয়। তো এই ধরনের জিনিসগুলো অবশ্যই কাইন্ডলি একটু জেনে রাখবেন বা একটু মাথায় রাখবেন যখন আপনারা কাজ করবেন। দেখুন কখনোই আমরা এই ধরনের এই সেজো ইউআই এই ধরনের ফন্টগুলোই ব্যবহার করব না, আমরা সবসময় গুগল ফন্টকে এনে এখানটাতে ব্যবহার করব। বাট কেন এরকম এই কমা সেপারেটেডভাবে জিনিসগুলোকে লেখা হয় এটা আপনার জানা অবশ্যই কিন্তু জরুরি, যেহেতু আপনি বিগিনার্স। তাই তো এরপরে কিছু কিছু ফন্টের প্রপার্টিগুলো রয়েছে যেগুলো আমরা প্রিভিয়াসলি আলোচনা করিনি, বাট এখন আমরা ধীরে ধীরে আলোচনা করব। ইভেন আমরা এটাও আলোচনা করব যে আমরা ফন্ট সাইজ শিখেছিলাম, পরবর্তী পর্বে আমি ফন্ট সাইজ নিয়ে কিছুটা আলোচনা করব। বাট ফন্ট সাইজের পরেও কিছুদিন পরে আমি ইউনিটস নিয়ে আলোচনা করব। যে দেখুন আমরা শুধুমাত্র যখন আমরা ফন্ট সাইজ দিই, মার্জিন দিই, প্যাডিং দিই, তখন আমরা কি ইউজ করি, পিক্সেল ইউজ করি, তাই না। বাট এখানটাতে সিএসএস এর মধ্যে অনেক রকমের ইউনিটস রয়েছে, পিক্সেল রয়েছে, ইএম রয়েছে, আরইএম রয়েছে, অনেক রকমের রয়েছে। তো ওই ইউনিটস নিয়ে আমি একটা স্পেসিফিক ভিডিওই বানাবো আপনাদের জন্য, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন যে ইউনিটসগুলো কীভাবে ব্যবহার করতে হয় সিএসএস এর মধ্যে। অ্যান্ড তার আগে আমাদের কিছু কিছু বেসিক জিনিসগুলো যেগুলো আগে কভার করা হয়নি সেগুলো আমরা ধীরে ধীরে কভার করে নিই। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিএসএস এ ফন্ট ফ্যামিলি কী হয় আর সেটিকে কীভাবে ব্যবহার করতে হয়। আর আজকে যারা আপনারা এই ভিডিওতে নতুন রয়েছেন তাদেরকে আমি রেকমেন্ড করবো আপনারা কাইন্ডলি এই ভিডিও ডিসক্রিপশনটি চেক করবেন, সেখানে আপনি আমার বিভিন্ন চ্যানেলের বা বিভিন্ন পেজের লিঙ্ক পেয়ে যাবেন। কাইন্ডলি আপনারা সেই সমস্ত চ্যানেলগুলোতে এবং পেজগুলোতে ভিজিট করবেন, আর চ্যানেলগুলোতে আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইকন প্রেস করে রাখবেন আর অল নোটিফিকেশান চুজ করবেন। আর পেজগুলোতেও ভিজিট করে পেজগুলোকে ফলো করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপনাদের জন্য দিই না কেন তার আপডেট যেন সবার আগে আপনি পেতে পারেন। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একটি লাইক করে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।